ভোট শেষে ট্রাইব টিভি বাংলার মুখোমুখি উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মু। দেখুন খগেন মুর্মুর এক্সক্লুসিভ সাক্ষাৎকার। কার্যালয়ে ইতিমধ্যেই তৃতীয় দফার যে ভোট পর্ব সেই ভোট পর্ব শেষ হয়ে গিয়েছে এবং ভোট পর্বের শেষে আমরা আমাদের মধ্যে পেয়ে গিয়েছি উত্তর মালদার বিজেপির প্রার্থী খগেন মুর্মুকে। অনেক স্বাগত খগেন বাবু আপনাকে ট্রাইব টিভি বাংলায়। শুরুতেই যে প্রশ্নটা জানতে চাইব, গত 5 বছরের পরিশ্রম পাশাপাশি শেষ 1 মাসের ভোট প্রচার, জনসংযোগ, আজ ছিল ফাইনাল ম্যাচ, কতটা দিনটা ভালো গেল আপনার? এখানকার এই মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকার সমস্ত আমাদের দেবতুল্য ভোটার এবং এখানকার মানুষ, তারা যেভাবে আশীর্বাদ তারা 1 মাস ধরেই করছেন আমাদের নির্বাচনের। যখন আমরা প্রচারে গেছি, মানুষের কাছে বাড়ি বাড়ি গেছি, তারা বাড়ি থেকে বেরিয়ে এসে আশীর্বাদ করেছেন দুহাত তুলে, এবং তারা বলেছেন যে নিশ্চিন্ত থাকুন, এই চোরদের আমরা একটাও ভোট দিচ্ছি না। তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে চোর, তৃণমূল কংগ্রেস মানে লুটেরা, তৃণমূল কংগ্রেস মানে একটা যে আমাদের যে মায়েদের বোনেদের তাদের ইজ্জত লুটেরা। তৃণমূল কংগ্রেসের যে আজকে মানুষ তৃণমূল কংগ্রেসকে তারা ইতিমধ্যেই তারা বিচ্ছিন্ন করেছেন এবং মানুষের সমর্থন হারিয়েছে তৃণমূল কংগ্রেস। এটা আমরা প্রত্যক্ষ করেছি বিগত 1 মাস ধরে, এবং আজকেও নির্বাচনে যখন আমরা বুথে বুথে গেছি, মানুষের যখন সাক্ষাৎ হয়েছে, তাদের দেখেছি তার কি উৎসাহ উদ্দীপনা তাদের মধ্যে থেকে, এবং তারা একটাই কথাই বলছেন যে আপনি নিশ্চিন্ত থাকুন, যে আমরা মোদিজিকে প্রধানমন্ত্রী দেখতে চাই, এবং এখান থেকে আমরা মোদিজিকেই প্রধানমন্ত্রী করার জন্য একটা ফুল, পদ্ম ফুল এখান থেকে আমরা অবশ্যই এখান থেকে আমরা প্রেরণ করব। এটা মানুষ সরাসরি বলছিলেন। ফলে যে কোনো সন্দেহ নেই যে আমরা এখান থেকে 2019-এ যেভাবে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে জয়ী করেছেন এখানকার মানুষ, এখানকার সমস্ত আমাদের দেবতুল্য আমাদের কার্যকর্তা পদাধিকারীরা সহযোগিতা করেছেন। এবারও 2024-এর অষ্টাদশ লোকসভা নির্বাচনে একইভাবে তারা সহযোগিতা করেছেন, মানুষ আশীর্বাদ দিয়েছেন, এবং নিঃসন্দেহে এখান থেকে আবার আরেকবার ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে জয় হোক। আপনার মতে আজ উত্তর মালদার ভোট কতটা শান্তিপূর্ণভাবে হয়েছে? আমার এখানে 2-1টা ছোটোখাটো ঘটনা ছাড়া বাকি সমস্ত পোলিং স্টেশনে 1810টা পোলিং স্টেশন শান্তিপূর্ণভাবেই হয়েছে। আমাদের বাহারালের একটা পোলিং স্টেশন, হবিবপুরের দুটো পোলিং স্টেশন, এছাড়া রতুয়ার 2-1টা পোলিং স্টেশন, সেখানে ওরা অশান্তি করার চেষ্টা করেছিল। বাকি এটা বলা যায় সর্বত্রই যে মানুষ, অর্থাৎ মানুষ যখন এগিয়ে আসেন তখন কোনো দাওয়াই কাজ করে না। মানুষ যখন হচ্ছে যে ঐক্যবদ্ধ হন, তখন কোনো দাওয়াই, কোনো রকম কোনো অশান্তি করবার যতই চক্রান্ত করার চেষ্টা হোক, সেটা কখনো সেটা সফল হয় না, বিফল হয়ে যায়। এটাই আজকে আমরা প্রত্যক্ষ করলাম আমাদের আজকের এই নির্বাচনে মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকায়। শেষ বেলায় আপনাকে ঘিরে একটা বিক্ষোভের ছবি আমরা দেখতে পেলাম, সেই বিষয়ে কি বলবেন? এটা তো আমি দেখতে গেছিলাম, আমাদের পোলিং এজেন্ট, ওখানকার যিনি পোলিং এজেন্ট, আমাদের ওকে মারধর করা হয়েছে পোলিং এজেন্টকে, উৎপল সরকার, তাকে মেরে তার কানে যেভাবে কানপট্টিতে তাকে থাপ্পড় মেরেছেন, তিনি তার যে ব্যথা, অসহ্য যন্ত্রণা, কান্নাকাটি করছিলেন। তো এটা ঘটনাটা জানার জন্যই গেছিলাম। তারপরে ওখানে কয়েকজন মদ্যপ ছিলেন, তার মধ্যে একজন যে ওখানকার মদন বিষ্ণু নামে একজন তৃণমূল কংগ্রেসের গুন্ডা, সে ওখানে একটা উত্তেজনা তৈরি করার চেষ্টা করেছিল। উনি ওখানে এই সমস্ত বলছেন, আসলে এটা তৃণমূল কংগ্রেসের প্রার্থী, উনি দেখছেন যে উনি হেরে গেছেন। মানুষ ওখানে ওই যে বুথে 227 নম্বর বুথ বুলবুলচন্ডীর, এই 227 নম্বর বুথে 1150 পোল হয়েছে। এর মধ্যে তৃণমূল কংগ্রেস ওখানে এরা সব যারা ভোট দিয়ে এসছেন, ওরা বলছেন যে বিজেপির যে বোতাম সেটা বসে গেছে, মানে ও এমনকি সে বোতামের তার যে পদ্মফুল সেটা হচ্ছে চেনা যাচ্ছে না, এরকম অবস্থা। ফলে এইগুলো দেখে ওরা পাগল হয়ে গেছে, ওরা মানে কি করবে, দিশেহারা হয়েছে, তাই এই সমস্ত করবার চেষ্টা করছিল। আমাদের কয়েকজন ভোটারকে
এইসব গণ্ডগোল দেখে কয়েকজন ভোটার ওখান থেকে সরে গেছিলেন, পালিয়ে গেছেন, বাধ্য হয়েছে তারা। মানুষের তো একটু ভয় আছে, আতঙ্কে চলে গেছেন। এছাড়া বাকি সব ঠিক ছিল। এটা তৃণমূল কংগ্রেসের এইটাই ছিল তৃণমূল কংগ্রেসের পরিকল্পনা। এটা প্রত্যেকটা বুথে ওরা করতেন, কিন্তু সেটা করতে পারেননি। মানুষ যেহেতু হচ্ছে ঐক্যবদ্ধ ছিলেন, প্রথমের দিকে করতে পারেননি, শেষের দিকে যেহেতু ফাঁকা ছিল তখন, সে ফাঁকা অবস্থাতে আমাদের ক্যান্ডিডেট, আমাদের যে পোলিং এজেন্ট, তাকে মারধর করেছে। তৃণমূল প্রার্থী নাকি বাম কংগ্রেস প্রার্থী, কাকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন? সেটা ওরা ঠিক করবে। তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের যে প্রার্থী, এটা নিয়ে ওদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে। কে সেকেন্ড হবে, মানে দ্বিতীয় স্থানটা কে দখল করবে। আসলে মানুষ তো নির্ধারণ করে ফেলেছেন যে প্রথম স্থানে থাকবে ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে এখান থেকে নির্বাচিত করে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে উপহার দেবেন, এটা মানুষ সিদ্ধান্ত করে ফেলেছে। তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস তারা আজকে এটা নিয়ে লড়াই করছেন, আমরা সেকেন্ড কে হব, দ্বিতীয় স্থানে আমরা কে যাব, এটাও মানুষ সিদ্ধান্ত করে ফেলেছেন ইতিমধ্যে। আপনারা 4 তারিখে 4 জুন তারিখে, এটা শুধু সময়ের অপেক্ষা কে দ্বিতীয় হবে। পুরোপুরি আত্মবিশ্বাসী জয়ের ব্যাপারে? অবশ্যই আত্মবিশ্বাসী, মানে মানুষের যে উৎসাহ উদ্দীপনা দেখেছি, উচ্ছ্বাস দেখেছি, তাতে এখানে কোনো সন্দেহ নেই যে এই মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকা থেকে ভারতীয় জনতা পার্টি জয় হওয়ার ক্ষেত্রে কোনো সন্দেহ নেই। অনেক ধন্যবাদ খগেন বাবু, ট্রাইব টিভি বাংলাকে এতটা সময় দেওয়ার জন্য। আপনারা শুনলেন খগেন বাবুর কথা, তিনি জয়ের ব্যাপারে প্রচন্ড আত্মবিশ্বাসী। এবার 4 জুনের দিকে নজর থাকবে ট্রাইব টিভি বাংলার। মানুষের রায় কোন দিকে যায়।